যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়ছে মালগাড়ি। পরপর মাল ট্রেন দুর্ঘটনায় বাড়ছে রেলের লোকসান, ক্ষতির মুখে পড়ছে দেশের শিল্প সংস্থাগুলি। ক্ষতির দায় কে নেবে, নেই উত্তর। कृपया ध्यान दें, गाड़ी संख्या 0769 अब अगरतला सबरूम DMU पेशर। 2006 সালে লক্ষ কোটি টাকা ব্যয়ে রেলের ফ্রেড করিডর নির্মাণের কাজ শুরু হয়। আজকে 2024 সাল, এখনো পর্যন্ত ফ্রেড করিডর নির্মাণ তো দূরের কথা, ট্রেন চালু হলো না ফ্রেড করিডর দিয়ে। রেল দুর্ঘটনার পেছনে কর্মী স্বল্পতার পাশাপাশি কোথাও গিয়ে রেল লাইন মেরামতি বা রেল লাইনের যে অবস্থান, রক্ষণাবেক্ষণ, সেটাও কি দায়ী নয় তো? এমনটাই প্রশ্ন তুলছেন আম জনতা। বারবার এই রেল দুর্ঘটনার কারণ খুঁজতে আজ আরও একবার গ্রাউন্ড জিরোয় নিউজ ভ্যানগার্ড। রেলের আয় বৃদ্ধি ও দুর্ঘটনা কমাতে ফ্রেড করিডর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল রেল। লক্ষ্য ছিল ভারতের শিল্পায়নের উন্নয়ন, পণ্য পরিবহন দ্রুত চালু করে ভারতের শিল্পের চাকা ও অর্থনীতি মজবুত করাই ছিল লক্ষ্য। কিন্তু ফ্রেড করিডর নিয়ে বাস্তব তথ্য কি বলছে? 2014 সালে শুরু হয়েছিল ফ্রেড করিডর নির্মাণের কাজ। কলকাতা টু অমৃতসর ফ্রেড করিডরের নির্মাণ কাজ শুরু হয়। আদেও কি শেষ হয়েছে নির্মাণ কাজ? রেলের তথ্য বলছে 2014 সালে ফ্রেড করিডর নির্মাণ কাজ শুরু হয়, শেষ হবার কথা রয়েছে 2029 সালে। প্রকল্পের আনুমানিক খরচ 5,600 কোটি টাকা। তার মধ্যে আরও 5টি ফ্রেড করিডর করার সিদ্ধান্ত নেয় রেল দপ্তর। এবার এক নজরে দেখে নেব ভারতের প্রস্তাবিত ফ্রেড করিডরগুলি। কলকাতা টু অমৃতসর ইস্টার্ন রেলওয়ের, দাদ্রি থেকে JNPT ওয়েস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে, ডানকুনি থেকে ভুসওয়াল ইস্ট ওয়েস্ট, বিজয়ওয়াড়া থেকে ইটারসি নর্থ সাউথ, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ইস্ট কোস্ট, মারগাঁও থেকে চেন্নাই সাউদার্ন। যেখানে যাত্রীবাহী ট্রেনের লাইন মেরামত করার জন্য রেলের কর্মী স্বল্পতা, সেখানে ফ্রেডের লাইন মেরামত কি আদৌ সম্ভব? রেলকর্মীরা জানাচ্ছেন, দুর্ঘটনার কথা মাথায় রেখে লাইন মেরামত সেভাবে করা হয় না, তবে রুটিন মাফিক মেরামত প্রতিনিয়ত চলে। হ্যাঁ, স্টাফ মানে কন্ট্রাক্ট না পার্মানেন্ট? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। হ্যাঁ। কি কাজ করতে হয়? আমাদের কাজে দেখাশোনা করাতে হয়, বা ওই যে ছেলেগুলো আছে এদের দেখাতে হয়, মেনটেন্যান্স। এই যে এতবার দুর্ঘটনা ঘটছে, প্রত্যেকটা দিন এখন বলা যায় রেল দুর্ঘটনা, তার জন্য কি যারা আপনারা মেইনটেনেন্সের কাজে রয়েছেন আলাদা করে কোনো দায়িত্ব নিতে হচ্ছে? আলাদা করে দায়িত্ব নিতে হচ্ছে বলতে, যেমন কি আমাদের এটা দেখাশোনা করতে হয়, বা ওইটা সব কিছু দেখাশোনা করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় আমাদের কাম। লাইন কি কোনোভাবে মেরামত করতে হচ্ছে? না, লাইন আমাদের না, লাইন অন্য ডিপার্টমেন্ট। কতজন আপনারা কন্ট্রাক্ট? আমরা এখন 20-22 জন আছি। কন্ট্রাক্ট। হ্যাঁ। কত বছর ধরে? তো আপনার এখানে 1 বছর ধরে চলছে এটা রেগুলার। আমি নতুন আসলাম এখানে, নতুন করে। মোটামুটি কন্ট্রাক্টের কতজন স্টাফ রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে? ডিপার্টমেন্ট মিলিয়ে হবে প্রায় 100-এর উপরে। বিভিন্ন ডিপার্টমেন্ট? হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে আমরা তো আছি 20 জন, এরকম করে আছো। হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট। এই যে দুর্ঘটনা যে ঘটছে প্রত্যেকটা দিন, আমরা তো প্রত্যেকেই রেলে যাতায়াত করি, ভয় লাগছে নাকি? না, দুর্ঘটনা তো ঘটছে, কিন্তু আমাদের চোখে পড়েনি এখনো পড়েনি। আমি এতদিন আসলাম এদিকে, তো আপনার নতুন করে কাম করছি। আমি কলেজে পড়াশোনা করি, তো কলেজ আমার এখন শেষ, তো এখানে কাম করার জন্য আসি, শুধু পার্ট টাইম জবের জন্য আসলাম। লাইন মেরামত না হওয়ার বিষয়টি উঠে এসেছে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তীর গলায়। তিনি জানিয়েছেন, সঠিক সময় লাইন মেরামত না হলে যাত্রীবাহী ও পণ্যবাহী দুই ট্রেনই দুর্ঘটনার কবলে পড়বে। বড় সমস্যা যেটা হলো, রেলের মেনটেনেন্সটা কার্যত আমরা ছোটবেলায় দেখতাম কি, যে রেলের যারা মেনটেনেন্স করে, যাদেরকে কুলি বলা হতো, তাদের জন্য ট্রলি থাকতো, সেই ট্রলিতে সুপারভাইজার থাকতো, এবং তারা মাইলের পরে মাইল সেই ট্রলিতে গিয়ে এই ট্রেনগুলো, এই রেল লাইনগুলো দেখভাল করতো, এবং আস্তে আস্তে সেগুলোকে সব জায়গায় মেরামত করতো। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে, মানে নন স্টপেবল। এর ফলে
লাইনগুলো সঠিক থাকতো। এখন কি হয়েছে, এখন সেই গ্রুপ ডি পোস্টে লোক নেওয়া হয়নি, দীর্ঘদিন লোক নেওয়া হচ্ছে না। এই যে 20 শ্রেণীর যে কর্মচারী আছে যারা মেনটেনেন্সের সঙ্গে যুক্ত, এবং এরা স্কিলড এমপ্লয়ি ছিল, এখন কন্ট্রাকচুয়ালি কিছু এমপ্লয়ি নিয়ে ফ্রেড করিডোর নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার খরচ করছে 49%, বাদবাকি খরচ করবে রাজ্য সরকার ও শিল্প গোষ্ঠীগুলি। তাই পরিশেষে বলা যায় এই প্রকল্পে অংশীদার বেসরকারি সংস্থাগুলিও পেছনের দরজা থেকে ফ্রেডে ঢুকে পড়েছে বেসরকারি পুঁজি। এখন দেখার, যাত্রীবাহী লাইনের মেরামত করতে রেল আউটসোর্সিং চালু করেছে, তাতে কি ভালো হচ্ছে? রয়েছে বহু বিতর্ক। ট্রেনের গতি বাড়াতে এবং দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করতে ট্রেড করিডর নির্মাণ হয়েছিল 2006 সালে। বলাই বাহুল্য তার কাজ শুরু হয়, কিন্তু আজ 2024, টানা 18 বছর পেরিয়ে গেল। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির আমল শেষ, মনমোহন সিংয়েরও 2 বছরের টার্ম শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখন 3.0-তে তিনি রয়েছেন, কিন্তু রেল দুর্ঘটনা কি কমেছে? বরং তার উল্টো চিত্রই ধরা পড়েছে প্রত্যেকটা দিন শুরু হলে একের পর এক রেল দুর্ঘটনা। আজ নিউজ ভ্যানগার্ড আরও একবার দুর্ঘটনার কারণ খুঁজতে গ্রাউন্ড জিরোয়। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।